দেখো কত ফুল ফোটে আমার এই বেলফুল গাছটাতে, কিন্তু একটা দিনও একটা ফুলও আমি পাই না। তাই কালকে কি করেছি, বিকেলবেলায় আমি কতগুলো ফুল তুলে রেখে দিয়েছি যে রাত্রেবেলায় আমার বালিশের পাশে রেখে দেবো আর সারা ঘরে গন্ধ হয়ে থাকবে। আমি যখন পাই না তো 4-5টা ফুল আমি কিন্তু তুলে নিয়ে এসেছি আর বালিশের পাশে রেখে দিয়েছি। আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো, মনটাই না ফ্রেশ হয়ে যায় ফুলের গন্ধে, তাই না? তো এই গন্ধ শুঁকে ঘুমটা যখন দিয়েছি, একটা ফ্রেশ ঘুম দিয়ে উঠলাম। তো গুড মর্নিং সব্বাইকে। ঘুম থেকে উঠে পড়েছি। উঠে ঠাকুরটা নমস্কার করে 2 মিনিট বসে ভেবে নিলাম কোনখান থেকে কোন কাজটা শুরু করব। ঘরের টুকিটাকি কাজগুলো সেরেই আগে ফ্রেশ মুখটা ধুয়ে নিলাম আগে। মুখটা ধুয়ে বাসি জামাকাপড়গুলো ছেড়ে তারপরে তো কাজে আরও হাত দিতে হবে। আর বাড়ির মানে রাস্তার সামনে বাড়ি বলে এত ধুলো হয়, এত ধুলো হয় কি বলবো তোমাদেরকে। মানে সারাক্ষণ মানে সবকিছু মনে হয় এই সাদা হয়ে রয়েছে। এই ধুলোবালি উড়ে এসে আর তোমাদের দাদাভাই বলবে যে আমার নাকি এটা একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে। ব্যাড হ্যাবিট না, আমার না সারাক্ষণই মনে হয় যেন সব কিছু চকচক থাকবে, পরিষ্কার থাকবে, পারফেক্ট থাকবে। তাহলে আমার মনটা ভালো লাগে। এটা আমার ছোটোর থেকেই অভ্যাস। তো সকালে উঠেই আমি বাড়িতেও এরকম করতাম আগে, পরিষ্কার করে নিতাম আর কি সব কিছু। তো এখানেও তাই সকাল সকাল এই কাজগুলো সেরে নিলেও অনেকটা কাজ কিন্তু এগিয়ে থাকে, তাই তো? তারপরেই দেখো বিছানাটা নিয়ে বসলাম। আর মেয়েদের তো, আমার তো মনে হয় বেশিরভাগ মেয়েদেরই এটাই স্বভাব, কতক্ষণে ঘরবাড়ি আগে টিপটাপ রাখবে। আর আমার অবস্থা দেখো, ফুলগুলো কিন্তু আমি রেখে দিয়েছি। এই ফুলগুলোকে শেষে গন্ধ করতে তার মাইন্ড দেখবে একটা ফ্রেশ গন্ধ, ফুলের গন্ধটা যেন বাসি হয় না। ফুল বাসি হলে কী হবে, গন্ধটা মনে হয় টাটকা একদম, এত ভালো লাগে। যাই হোক, টান টান করে আগে তো বিছানাটাকে টান করি, যেটা হচ্ছে মনটাকে আগে স্যাটিসফ্যাকশন দেয় আমার। বিছানাটা যতক্ষণ না ঠিকঠাক মতো তোলা হয় ততক্ষণ আমার ভালো লাগে না। তো সেই কাজগুলো সারতে সারতেই তোমাদের সাথে ভিডিও এডিট করা হয়ে যাচ্ছে এই সাথেই। তো তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কিন্তু গঠনমূলক কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তোমরা তো সুন্দর সুন্দর কমেন্ট করছোই। সত্যি তোমাদের ভালো লাগছে বলেই তো তোমরা সুন্দর কমেন্ট করছো। আর তোমাদের এই কমেন্টে আমি আরও উৎসাহিত হচ্ছি আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু আলমারিটাও মোছা হয়ে গেল। তো চারিদিকে নানান জিনিস রয়েছে, সেগুলো তো পরিষ্কার করে মুছে নিয়ে এইবার চলে এসেছি আমি আমার গাছে জল দিতে। কত ফুল ফুটেছে, প্রত্যেক দিনই ফোটে। কি ভালো লাগে না ফুল ফুটলে গাছে, মনটাই ভালো লাগে। কি সুন্দরভাবে ফুলটা ফুটেছে, আর নিজের হাতে গাছ লাগানো না আরও বেশি ভালো লাগে। গাছ লাগাতে আমি ভীষণ ভালোবাসি। আর দেখো প্রত্যেকটা গাছের গোড়া শুকিয়ে গেছে, তাই জন্য এখন ছাওয়া আছে বলে আমি ভাবলাম যে একটু জল দিয়ে দিই, কারণ সকালের টাইমটা এই জায়গাটা পুরো ছাওয়া থাকে। আসলে আমার টবগুলো না এত ছোট হয়ে গেছে, জায়গাই নেই এখানে রাখার। বড় টব যে রাখবো, সেই জন্য গাছের গ্রোথগুলো ভালো হচ্ছে না। না হলে প্রত্যেকটা গাছের গ্রোথ এত সুন্দর হতো, এই প্রত্যেকটা গাছই আরও বড় বড় হতো, অনেক মানে ফুলও হতো আরও বেশি করে। যেহেতু জায়গাটা এতটা ছোট হয়ে গেছে, এখানে বড় গাছ রাখাই যাবে না। এসে দেখছি আবার ফ্রিজের ওপরটা ধুলো পড়ে রয়েছে। তো সেটাই বলছি, ওইরকমই মনে হয় যে সব পরিষ্কার দূর থেকে। কিন্তু যখন সামনে থেকে দেখা যায় যে কতটা নোংরা রয়েছে। তো ঘরের কাজ করতে করতে সুন্দর সময় কেটে যায়। আমার মনে হয় ঘরে থেকে ঘরের কাজ করো, নিজের মতো আনন্দে থাকো, এর থেকে আনন্দে থাকা কিন্তু আর নেই। বাইরে মিশেও দেখেছি, মন ঠিক স্যাটিসফ্যাকশন হয় না। ভালোভাবে কিন্তু থাকতে গেলে আমার মনে হয় ঘরটাই বেটার। 5 জনের সাথে মিশে তারপরে নানান কথায় জড়িয়ে পড়া, তার থেকে ঘরে থাকাই ভালো। তো পরের দিন দেখো সব বাসনগুলো রাত্রেবেলা আগের দিন যে মেজে রেখেছিলাম সেইগুলো আমি সব পরিষ্কার করে নিলাম। এরপরে রান্নাঘরে গ্যাস ওভেনটা মুছে তারপরে চা বসাবো। চলো টাটা, কেমন লাগলো?